আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে এসপি ক্লাসে ওয়েলকাম করছি। পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম গার্লস এই স্টোরিটা নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব এই গল্পের ভিত্তিক যে তোমার কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর আনসার নিয়ে আলোচনা করব। এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ইজ ইট আ স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার? এটি কি একটি গল্প, যে মানে মা এবং কন্যার একটি গল্প? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? তুমি কি এখানে মা এবং কন্যার মধ্যে কি পরিচিতি দেখতে পাচ্ছ? তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টিটি, মানে এখানে সাংস্কৃতিক কি পরিচয় পাওয়া যাচ্ছে স্পিকার এবং লিসেনারের মধ্যে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ বেন্না? বেন্না কি? চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? এই গল্পটিতে জেন্ডার কেন গুরুত্বপূর্ণ? ইফ দ্য গার্ল ইন গার্ল, যদি গার্ল হয় তাহলে গার্ল হয় তাহলে কি হবে? অয়ার আবয়। যদি বয় হয় তাহলে কি হবে? উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস? মানে গার্লকে যেটা শিক্ষা দিচ্ছে, গার্লকে যে অ্যাডভাইসটা দিচ্ছে, সেটা কি বয়কেও দিত? এই বিষয়ে তোমাকে আনসার করতে হবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টিড অফ মাদার, যদি পিতা মায়ের পরিবর্তে যদি এখানে কথা বলতো তাহলে উড হি সে দ্য সেম? পিতাও কি সেম কথা বলতো বা সেম অ্যাডভাইসগুলো দিত? এই 5টি প্রশ্নের আনসার নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আনসার শিটটি তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে আমরা প্রথম প্রশ্নের আনসার নেওয়া শুরু করি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস। ইজ ইট আ স্টোরি অ্যাবাউট আ মাদার অ্যান্ড ডটার? মানে এই গল্পটি কি একজন মায়ের এবং কন্যার? তাহলে এটি যেহেতু মায়ের এবং কন্যাকে নিয়ে আলোচনা করা হয়েছে, মা এবং মেয়েকে নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো ইয়েস। ইটস অ্যাবাউট আ মম টিচিং হার ডটার হাউ টু কুক। এই গল্পটিতে মা তার মেয়েকে শিক্ষা দিচ্ছে যে, বা অ্যাডভাইস করছে যে, হাউ টু কুক, কিভাবে তুমি রান্না করবে, হাউ টু ক্লিন, কিভাবে তুমি পরিষ্কার করবে, হাউ টু বিহেভ, কিভাবে তুমি আচরণ করবে অন্যদের সাথে, এগুলো নিয়ে টিচ দিচ্ছে। মেনি পিপল ফাইন্ড দিস ফ্যামিলিয়ার, এখানে মানে অনেকগুলো মিল খুঁজে পাওয়া যাবে। বিকজ মমস অফেন বা মাদার্স অফেন টিচ কিডস হাউ টু ডু থিংস, কারণ মায়েরা প্রায় সময় এগুলো নিয়ে তার ছেলে মেয়েদেরকে বা মেয়েদেরকে কি দেয়? শিক্ষা দেয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াটস দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? এখানে স্পিকার এবং লিসেনারের মধ্যে কালচারাল আইডেন্টিটি কি? এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে, দে আর ফ্রম দ্য ক্যারিবিয়ান। তারা কোথা থেকে আসলো? তারা মানে এই আলোচনাটা যেখানে হচ্ছে সেটি হচ্ছে ক্যারিবিয়ান নামক একটি জায়গা, লাইক অ্যান্টিক। দ্য স্টোরি টক্স অ্যাবাউট ক্যারিবিয়ান ফুডস। এই গল্পটিতে কি নিয়ে কথা বলা হয়েছে? ক্যারিবিয়ান ফুডস নিয়ে, লাইক সল্ট ফিশ মানে নোনা মাছ, অ্যান্ড মিউজিক লাইক বেন্না। তৃতীয় নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ বেন্না? বেন্না কি? বেন্না ইজ আ টাইপ অফ ক্যারিবিয়ান ফোক সং। বেন্না হচ্ছে তোমার ক্যারিবিয়ানের লোকসঙ্গীত। দ্য মম সেজ, অর এখানে তুমি মমের পরিবর্তে লিখতে পারো মাদার। দ্য মাদার সেজ, ডোন্ট সিং বেন্না ইন সানডে স্কুল। রবিবারে স্কুলে বেন্না গাইবে না। বিকজ ইট মাইট নট বি রাইট ফর চার্চ, কারণ এটি চার্চের জন্য কি নয়? সঠিক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি? এই গল্পটিতে জেন্ডারের গুরুত্ব। ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার আ বয়, এই গার্লটি যদি এখানে গার্ল গল্পটিতে যে গার্লকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেই গার্লটি যদি ছেলে হতো বা বয় হতো, উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস? তার মা কি তাকে সেম কথাটি বলতো? এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখতে পারো, জেন্ডার ইজ ইম্পর্ট্যান্ট। জেন্ডার ইজ ইম্পর্ট্যান্ট। দ্য মম টিচেস দ্য গার্ল, তার মা তাকে কি দিচ্ছে? শিক্ষা দিচ্ছে গার্ল থিংস মানে মেয়েদের বিষয়গুলো, লাইক যেমন হচ্ছে কুকিং, ক্লিনিং, এই বিষয়গুলো নিয়ে। ইফ ইট ওয়ার আ বয়, সে যদি ছেলে হতো, শি উড টিচ হিম, তার মা তাকে টিচ দিত বা শিক্ষা দিত কি নিয়ে?
বয় থিংস মানে ছেলেদের বিষয় নিয়ে, যেমন লাইক ওয়ার্কিং অর ফিক্সিং স্টাফ মানে কিভাবে কাজ করবে, কিভাবে যে কোনো কিছু সমাধান করবে, এগুলো নিয়ে কি করতো, অ্যাডভাইস করতো। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেড অফ দ্য মাদার, যদি মায়ের পরিবর্তে এখানে ইনস্টেড শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে, মায়ের পরিবর্তে যদি পিতা কথা বলতো বা পিতা অ্যাডভাইস দিত, উড হি সে দ্য সেম, সে কি মানে সেম বলতো, সে মানে অ্যাডভাইস গুলো কি সেমই দিত? নো, দ্য ড্যাড উড টিচ ডিফারেন্ট থিংস, পিতা অন্যভাবে কি দিত, টিচ করতো বা সে অ্যাডভাইস দিত, লাইক হাউ টু ওয়ার্ক কিভাবে কাজ করবে, অর বি স্ট্রং কিভাবে সবসময় স্ট্রং থাকবে। দ্য মমস অ্যাডভাইস ইজ ফর গার্লস, মায়ের অ্যাডভাইস হচ্ছে যে মেয়ের জন্য, হাউ টু বি আ প্রপার লেডি, তুমি কিভাবে সঠিক একজন কি হতে পারো, মানুষ হতে পারো বা মেয়ে হতে পারো, এই বিষয়ে এখানে কি দেওয়া হয়েছে, মায়ের পক্ষ থেকে অ্যাডভাইস দেওয়া হয়েছে। কিন্তু বাবার পক্ষ থেকে যদি হতো তাহলে অ্যাডভাইস গুলো হতো কিরকম, হাউ টু ওয়ার্ক তুমি কিভাবে কাজ করবে বা তুমি সবসময় কিভাবে স্ট্রং থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতো। তো এটা হচ্ছে তোমাদের গার্ল স্টোরি রিলেটেড প্রশ্নগুলো। এই আনসার শিটটি যদি তোমাদের প্রয়োজন হয়, ফেসবুকে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে আমাদের একটি গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা আনসার শিটটি পেয়ে যাবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এখানে যে অ্যাক্টিভিটি বি রয়েছে, গ্রুপ ওয়ার্ক রয়েছে, এই গ্রুপ ওয়ার্ক নিয়ে। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।